আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে সায়েন্স আর অল সাবজেক্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আজকের অতীব গুরুত্বপূর্ণ বিষয় ষষ্ঠ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অঙ্কটি খুবই মজার, নতুন কারিকুলাম 2024 সালের গণিতের যে নতুন কারিকুলামের যে অঙ্ক, সে অঙ্কটা আমি আজকে হোয়াইট বোর্ডে প্র্যাকটিস করব। পাশাপাশি আজকের অঙ্কটির প্রতি মনোযোগ দেওয়ার জন্য সমস্ত শিক্ষার্থীদের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ কামনা করছি। অত্যন্ত মজার একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তা আমরা চলে যাই এখন আমাদের সেই অঙ্কটি। কি অঙ্ক আজকে আমরা করবো সেটি আমরা বোর্ডে আমরা লক্ষ্য করি। আজকে আমরা অঙ্ক করব, এতদিন আমরা গসাগু করেছি বেশ কয়েকটি পদ্ধতির মাধ্যমে, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, ইউক্লিডীয় প্রক্রিয়ার মাধ্যমে, সংক্ষিপ্ত পদ্ধতির মাধ্যমে, যেটাই বলি না কেন গুণনীয়কের মৌলিক গুণনীয়কের মাধ্যমে। এরপরে আজকে আমরা অঙ্ক করব গসাগু নির্ণয়, সেটা স্কেলের মাধ্যমে। ইতিপূর্বে কিন্তু গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম মৌলিক উৎপাদকে গাছের মাধ্যমে, কিভাবে মৌলিক উৎপাদক গাছের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমার মনে হয় খুব এই অঙ্কটিতে সবাই খুব আকর্ষিত হবে বলে আমি বিশ্বাস রাখি। খুব মজার একটি অঙ্ক। আমরা চলে যাই বোর্ডে। ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত, পৃষ্ঠা 47 একটি অঙ্ক দেওয়া আছে। আমি অঙ্কটি একটু নমুনা এখানে উপস্থাপন করছি এবং অঙ্কটি আমি এইভাবে একটু 44 এবং 18 এই অঙ্কটা আমি একটু দেখাচ্ছি প্রথমে। তারপর দেখার পর আমরা আরেকটা অঙ্ক পৃষ্ঠা 49 অনুশীলনের একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করব। 44 এবং 18 কিভাবে স্কেলের মাধ্যমে আমরা স্কেলের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। 40 আমরা এই স্কেলে আমরা 40 নিলাম। এরপরে 40 পরের একই মাপের এই 40 যে আমরা নিলাম, সেখানে আমি 18 18 আর 8 কেন লিখলাম এটাকে আমাকে বুঝতে হবে। সহজে কিন্তু আমরা এটা নাও বুঝতে পারি। আমাকে এই 40 আর 18 আমি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমি গসাগু নির্ণয় করব। এই যে 18 দিয়ে আমি 40কে ভাগ করেছি, দুইবার গিয়েছে, 18 দিয়ে 36, তারপরে 44-এর মধ্যে 36 বাদ দিলে কিন্তু 8 থাকে। তার মানে 18 দুইবার গিয়েছে, এই 18 40-এর মধ্যে দুইবার গিয়েছে, তাহলে 18 আর 18 আমার এখানে ঘর কিন্তু 40-এর, এই স্কেলটা কিন্তু 40-এর, তাহলে আমাকে 18 18 পুরো ঘর নেওয়া যাবে না, 18 18 36 36 হয়ে গেল আমার। তাহলে 40 হতে আর কয়টি শর্ট থাকে? আর 8টি। এই 8টি আমার উপরে চলে গেল, অর্থাৎ 40 আমার এখানে স্কেল আমি মিলালাম। এখন পরের স্কেলে আমি কি করলাম, আমি লিখেছি 8 8 আর 2 কেন হলো? আমরা এখানে নিচে আমরা দেখব এই যে আমাদের ভাগশেষ যে 8 থাকলো, এই 8 দিয়ে আমি আবার এই 18কে আমি ভাগ করব। গসাগুর নিয়ম যতক্ষণ পর্যন্ত না মিলছে ততক্ষণ পর্যন্ত আমাকে ভাগ করতেই হবে। 8 দিয়ে যদি আমি 18 ভাগ করি তাহলে 8 দুগুণে 16, তার মানে 8 দুইবার আছে, এই যে 8 দুইবার, 8 আর 8 16, কিন্তু এখানে কিন্তু আছে 18, তাহলে আমার আর 2 শর্ট আছে, এই যে 2 শর্ট। এরপরে 8 দিয়ে 18 ভাগ করলে 16, 8 দুগুণে 16, এই যে 18 মধ্যে থেকে 16 বাদ দিলে 2 থাকে, তাহলে 2 দিয়ে আবার আমার ভাগ করতে হবে 8কে। 2 দিয়ে আমি যদি 8কে ভাগ করি 4 দুগুণে 8, এবার কিন্তু আমার মিলে গেল। এই যে সেই এই যে 2 দিয়ে যে আমি 8কে ভাগ করেছি 4 দুগুণে 8, তার মানে 4 বার গিয়েছে, 1 2 3 4। অতএব নির্ণয় গসাগু 2, এই যে 2, এই যে বাম পাশে 2, এই যে 2। আমার মনে হয় খুবই একটি মজার অঙ্ক। আমরা কিন্তু ইতিপূর্বে এরকম অঙ্কের সাথে পরিচিত ছিলাম না, আজকে আমরা পরিচিত হলাম। যদিও আমরা একদিনে আমরা এই অঙ্কটি ভালোভাবে হয়তো বা আমরা নাও বুঝতে পারি, তারপরেও অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং পরবর্তীতে এরকম অঙ্ক নিয়ে আমি আরও হাজির হব। পাশাপাশি আরও মজার মজার নিত্য নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব, কারণ নতুন কারিকুলামে বিভিন্ন পদ্ধতিতে নিত্য নতুন ফর্মুলা অনুসরণ করা হয়েছে। এখন আমি এই অঙ্কটা আমি একটা পৃষ্ঠা 39 পৃষ্ঠার অনুশীলনী থেকে আমি একটা করার চেষ্টা করব, তোমরা সবাই লক্ষ্য রাখো। প্রথমে রয়েছে 24 45 76, তাহলে 76 এর ঘর আমি অঙ্কন করব। স্কেল 76 এর স্কেল আমি নেব 76
76 এর স্কেল আমি নিলাম, এটা কিন্তু 76। তাহলে আমি যখন লসাগু ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করবো, তখন কিন্তু আমি 24 আগে 45 কে করতে হবে, তারপরে 76 কে করতে হবে। আমি এটা আগে নিচে আমি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমি করে দেখাতে পারি। 24 দিয়ে আমাকে 45 কে ভাগ করতে হবে। দুইবার যায় না, বেশি হচ্ছে, একবার যায়। 24 একে 24, 5 মধ্যে 4 বাদ দিলে 1, 4 মধ্যে 2 বাদ দিলে 2, 21 দিয়ে আবার 24 কে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না মিলছে। 21 একে 21, 4 মধ্যে থেকে 1 বাদ দিলে 3, আবার 3 দিয়ে আমাকে 21 কে ভাগ করতে হবে। 3 7 21 মিলে গেল। এখন যে ভাগশেষটা হয়েছে 3, সরি, যে এই 3টা যে আমাদের এই পাশে যেটাতে আমি ভাগ করতেছি, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু ভাজক আর এটা ভাজ্য। যে ভাজক থাকলো 3, এটাতে আবার আমি ভাগ করব 76 কে, 76 কে ভাগ করব। 3 দুগুণে 6, 1 16। তাহলে 3 দিয়ে আমি কাকে ভাগ করব? 76 কে ভাগ করব। 76 না, এখানে আমার অঙ্কটা তুলতে ভুল হয়েছে, এখানে 72 হবে। 72, এখানে 72 হবে। অঙ্কটা তোমরা মিলে নিতে পারো বইয়ের সাথে। তাহলে 3 দুগুণে 6, 7 এর মধ্যে 6 বাদ দিলে 1 2, তাহলে 3 4 12। এখন আমরা এটা স্কেলের মাধ্যমে এই গসাগুটা আমরা নির্ণয় করব। তাহলে আমার কিন্তু এই 72 কে আমি 3 ভাগ করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি এই যে 72 কে আমি 3 ভাগ করতে পেরেছি। তাহলে আমরা 72 কে 3 ভাগ করি। একই সমপরিমাণ স্কেল 3 ভাগ করব। 1 1 3 ভাগ। তার মানে কত করে আছে এই 72 এর মধ্যে? 24 24 24 24, এই যে 72 হয়ে গেল। এখন আমরা কি, এই যে 45, আমি 45 এর একটা ঘর নেব। 45 এর একটা ঘর নেব, কারণ এখানে যেহেতু 24 দুগুণে 48 এর ঘর, তার ওর চাইতে একটু ছোট নিতে হবে আমার। হ্যাঁ, একটু ছোট নিতে হবে। এটা হচ্ছে 45 এর ঘর, 45 এর ঘর। তাহলে 45 আমি কি দিয়ে ভাগ করছি? 24 দিয়ে। 24 দিয়ে কিন্তু 45 কে ভাগ করেছি। তাহলে সমপরিমাণ আমাকে নিতে হবে। সমপরিমাণ 24। তাহলে 24 দিয়ে আমাকে 45 ভাগ করতে কয়বার গিয়েছে? একবার। তার মানে 24 একে 24, 21 থাকছে। 24 আমার, আমি যদি এই 45 ঘরকে আমি 24 দুগুণে 48 বেশি হচ্ছে, এই যেটা আমি নিলাম 24, আর এটা কত? 21। 24 আর 21 45, এই যে 24 1 আর 21, এই যে 5 মধ্যে 4 বাদ দিলে 1, 4 মধ্যে 2 বাদ দিলে 2, তাহলে 24 21 আমরা ভেতরেও লিখতে পারি, সাইডেও লিখতে পারি। এরপরে আমার কি, এই 21 যে আমার হয়েছে, 21 দিয়ে আমি 24 কে ভাগ করব। 21 দিয়ে আমি কি করব? 24 কে ভাগ করব। তাহলে 24 এর ঘরটা আমি নেই, একই পরিমাণ ঘর নেব আমি। 21 দিয়ে 24 ভাগ করে কয়বার গেছে? একবার। তাহলে 21 1 কে কত? 21। হ্যাঁ, 21 1 কে 21। তাহলে 21 আর 3, 21 কোন পর্যন্ত নেওয়া যায়? 21 এখানেও লিখতে পারি, আমরা এখানেও লিখতে পারি। 21 আর হচ্ছে কি 3, এই যে দেখবো আমরা 21 একে 21, অবশিষ্ট কত থাকলো? 3। তাহলে 3 থাকলো। 3 দিয়ে আবার আমি এই 21 কে আমি আবার ভাগ করেছি। 3 দিয়ে 21 কে ভাগ করলে কি হয়? 21 এর ঘরেই হবে।
এইভাবে 21 ঘর নেব। 21 তাহলে কত আছে, 3 দিয়ে 21, তাহলে 7 কয়বার গেছে, 7 বার, 3 7 21, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, এই 7 হয়ে গেছে, এটা আমার 7, যেহেতু জায়গা নেই। আচ্ছা আমি নিচেও লিখতে পারি 7 7 7 না, 7টা ঘর, কিন্তু আমার 3 লিখতে হবে, 3 3 3 দিয়ে আমার এই 21 মধ্যে পাবেন কি হচ্ছে 7 বার, মানে 7টা ঘর দিতে হবে 3, এই যে 3, অতএব নির্ণয় গসাগু কি হচ্ছে 3, অতএব নির্ণয় গসাগু 3, নির্ণয় গসাগু। তো শিক্ষার্থীরা, আমরা যদি গভীর মনোযোগ দিই, এই স্কেলের সাহায্যে যে আমরা গসাগু করছি, এটা কিন্তু পরিপূর্ণ আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে যে গসাগু করেছি, এখান থেকে আমরা এই দিকে আমরা লক্ষ্য করব, এখান থেকে আমাকে এখানে মিল খুঁজতে হবে। এটা কিন্তু এমনিতেই আজগুবি ভাবে আমরা কোনো এমনি ঘর টানবো না। আমার এই ফর্ম, এখান থেকে আমাকে এই কিভাবে আমার ভাগটা গিয়েছে, এখান থেকে আমাকে এখানে কিন্তু লক্ষ্য করতে হবে, অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখানেও তাই অনুরূপ ভাবে আমি যে 24 35 72কে আমি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে গসাগু করেছি, সেটাকে আমাকে স্কেলে আমার মাধ্যমে আমাকে এভাবে দেখাতে হবে। যদি আমি না দেখাতে পারি, আজগুবি যদি একটা লিখি, তাহলে কিন্তু হবে না, আমার এইগুলোর সাথে এগুলো মিল থাকতে হবে। হ্যাঁ, আমার মনে হয় শিক্ষার্থীরা যদি এই একটা অঙ্ক একদিনে আমরা হয়তো সেভাবে বুঝতে পারবো না, 2 1 দিন প্র্যাকটিস করলেই আমাদের অনেক সহজ হবে। তো অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আশা করি পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ যে ভিডিও আসবে, সেই ভিডিওগুলোর সাথে তোমরা পরিচিত হবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।